কোনো এক জায়গায় বসে কথা বলছেন, তো হঠাৎ কথা বলতে হঠাৎ চোখ গেল সে সবার শেষেতে স্বামী বিবেকানন্দ বসে। তো বিবেকানন্দকে দেখে বলাই নরেন, তুই কেন এসেছিস? তা দুদিন আগে ঠাকুর রামকৃষ্ণদেবকে ভণ্ড নানান রকম কিছু বলেছে। তার 2-3 দিন পরেই ঠাকুর রামকৃষ্ণদেবের সামনে দেখা পড়ে গেছে। যাই নরেন, কেন এসেছিস? তো এই জিজ্ঞাসা করাতে স্বামী বিবেকানন্দ বললেন, আমি তোমায় ভালোবাসি। কেমন? আমি তোমায় ভালোবাসি। এই একটা শব্দ, আমি তোমায় ভালোবাসি, এই শব্দটা সারা পৃথিবীতে সমস্ত মানুষ, এই জীব কুল, বুঝলে, এই শব্দটা সমস্ত মানুষ, সমস্ত জীব কুল এইটার জন্যই, এইটাই একমাত্র চায়, আর কিচ্ছু চায়। কিন্তু এই যেটা চায় সেটা পায় না কেন না, তার জন্য তো আজকে শিব। শিব মানে এক কথা যদি বলতে হয়, মানে সব মানে এক মরা, আর সব মানে যিনি পরিপূর্ণ, আর পরিপূর্ণ মানে যিনি নিষ্ক্রিয়, নির্গুণ মানে যিনি ছিলেন, আছেন, থাকবেন। কেন তিনি নির্গুণ, কেন তিনি নিষ্ক্রিয়? আরে একটা জিনিস যদি সব জায়গায় থাকে তার নড়ার কোনো জায়গা থাকে না। কেমন? সে যাবে কোথায়, নড়বে কোথায়? তাই তিনি একমাত্র আছেন, তিনি সব। তো যা দেখতে পাচ্ছি আমাদের ঋষিরা বলেছে সবটাই শিবময়। শিব মানে সেই সব, যিনি সব টোটাল। সেই কারণে যখন এই বই ছিল না, বুঝলে, যখন বই ছিল না, এই বেদ টেদ এসব কিছুই লেখা হয়নি, সেই ঋষিকুলে, সেই সত্য যুগে, সে আদিতে, তখন কিছুই ছিল না। সেই তখনকার তুমি যদি গল্প শোনো দেখতে পাবে সেই সত্যদামের গল্প। সে বলল, কেউ তার কথা মানতে চায় না। একজন সাধু বলল, ঠিক আছে তুমি সত্য কথা বলেছ, যে কি না আমার মায়ের নাম জাবলা আর বাবার কে জানি না। এই কথা বলাতে তাই তার নাম হলো সত্যকাম। তাকে বললো, ঠিক আছে ভাই, তুমি এক কাজ করো, একটা ষাঁড় এবং একটা গরু, গাই গরু দিয়ে বললো পাহাড়ের ওপরে চলে যাও। বই কত কিছুই ছিল না, কিছুই নাই, চলে যাও, 100টা যখন হবে তখন তুমি আসবে। ঠিক দেখা গেল কি, যে এক যখন আসতে শুরু করলো গুরুর কাছে, 100টা হয়ে যাওয়ার পর যখন আসছে দেখতে পাচ্ছে এই এত গরু, সবই সেই পরম সত্যের এক অংশ, ব্রহ্মের এক অংশ, সেই শিবের এক অংশ। এই মাটি আর একটা অংশ, আকাশ আর একটা অংশ, বাতাস, এই সমস্ত এক একটা অংশ। এই করতে 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 যখন গুরুর কাছে এসে হাজির হলো, গুরু সত্যকামকে দেখে বলল, সত্যকাম তুমি পূর্ণ হয়েছে। কেন? সবই যদি এক একটা অংশ হয়, এক একটা অংশের সঙ্গে তো আর একটা অংশ লিঙ্ক আছে, তাই না? তাই প্রতিটা অংশ যদি জুড়ে যাওয়া যায় তাহলে হয় পরিপূর্ণ। কেমন? তো তাই এই বিশ্ব ভুবন তিনিতে পরিপূর্ণ। তিনি তার কোনো নাম নেই, তিনি নামের অতীত, সকল ভাষা টাষা সবার অতীত। এমনি তুমি তোমার ছেলেকে কতটা ভালোবাসো, তোমাকে যদি বলতে বলা হয়, তুই বলতো ভাই, তুই তো যাকে ভালোবাসিস ভালো করে বল। সে 24 ঘন্টা কেন, 6 মাস কেন, 1 বছর কেন, সারা জীবন কেটে গেলেও বলতে পারে। কেন? ভালোবাসা ব্যাপারটা না বাক্যের অতীত। কেমন? তাই তার নাম ভগবান, তাই তাকে মানুষ ভগবান। মানুষ এটাকে চায়, এই ভালোবাসাটা কি চায়। কিন্তু ভালোবাসাটা চায়, পায় না কেন? এই পায় না জন্যই তো মানুষ সাধনা করে। নিশ্চিত কিছু কমতি আছে আমাদের। কি সেই কমতি আছে? তার জন্য মানুষ সাধু মহাত্মা গুরু এদের কাছে যায়, গিয়ে ভাই এত কিছু পড়লুম, এত কিছু জানলুম, কি আমার সেই কমতি, যে কমতির জন্য আমি এই ভালোবাসাটা, এই ব্যাপারটাকে আমি না পাচ্ছি দিতে, না পাচ্ছি নিতে,
কিছুই হচ্ছে না, তো কিছু একটা ঘাটতি আছে। তখন সেই মহাত্মাদের কাছে গেলে, গুরুদের কাছে গেলে কি হয়, ওই একটা কথা আছে জানো, যদি পীড়িত করতে হয় বাসনা, তাহলে সাধুর কাছে যেতে হবে। সাধুর কাছে গিয়ে পীড়িত শিখতে হয়। কেন? এই কারণে শিখতে হয়। কাকে সাধু বলে? যিনি, যার কোনো চাওয়া পাওয়া, যিনি নিরাসক্ত। এই শিব এরা হচ্ছে নিরাসক্ত। এই দেখবে শিবের প্রচুর আমরা কাহিনী গল্প সব শুনেছি। সে গেঁজা খান খেয়ে নানান সব গল্প, সব নানা রকম, এই সমস্ত গল্পের পেছনে কারণ কি, তিনি যে নিরাসক্ত, তিনি যে সকল জগতে যত রকম প্রলোভন, যত আমরা সেসব নিয়ে মেতে আছি, জাগতিক জগতে এইসব ছেলে মেয়ে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি যেসব মেতে আছি, এই সমস্ত জিনিস সে ঊর্ধ্বে, এই সমস্ত জিনিস আমরা মেতে আছি। আর তিনি এসবের মধ্যে থেকে নিরাসক্ত, খোলা, মানে এগুলো যাকে ছুতে পারে না। এক কথা বলতে পারো, যিনি আমাদের আমাদের যদি আমরা যদি নিজেদেরকে নিজেরা যদি বিশ্লেষণ করি, করতে করতে কিভাবে বিশ্লেষণ করব? আচ্ছা, আমি কি দেবানন্দ স্বামী? কোনটা দেবানন্দ স্বামী? এই শরীরটার নাম কবে হয়েছিল? এই জন্মাবার পেটে থেকেছিলাম, তার আগে ছিলাম, কি ব্যাপারটা? এইভাবে যদি খুঁজতে থাকো, দেখবে শরীরটা কি তুমি? না, শরীরটা আমি না। তাহলে তো বলতাম আমি হাত, আমি পা, আমি শরীর। আমরা তা বলি না। আমরা বলি আমার হাত, আমার পা, আমার শরীর। কেন আমরা বলি না? আমরা এই কারণে বলি যে আমার হাত, আমি হাত না, মানে আমি একটা আলাদা জিনিস। সেই আমিটা কেউ দেখি, সেই আমিটাই সবাইকে বলছে। আমরা সবাই বলি আমার হাত, আমার পা, আমার বডি। তার মানে কি, ওই আমিটা একদম আলাদা। সেই আমিটা আমাদের সবার মধ্যে আছে। তাই দেখবে মাঝে মাঝে আমি বলি, আমরা যা ভালোবাসি একটা ছেলেকে, মেয়েকে, আমরা তাকে কিন্তু ভালোবাসি না। এই স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, তোমরা যে ভালোবাসছো, তোমরা আদৌ কিন্তু ওই ছেলে মেয়ে, তোমার স্বামী এসব ভালোবাসো না। তুমি ভালোবাসো কাকে? তোমার সব থেকে কাছে যে কে, সেটা কাছে না, যেটা চলে গেলে কান্দাকাটি শুধু, মরে গেছে বলি আমরা, তো সেইটা সব থেকে কাছে, সেইটাকেই আমরা ভালোবাসি। কিন্তু ভুলে থাকি কেন? এটার নাম অজ্ঞতা, এটার নামই অজ্ঞানতা। এটা যখন চলে যায়, তখন সে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা কি। কিরম ব্যাপার জানো? এক সাধু বাবার কাছে এক সাধু বাবা এক যাত্রা দেখতে গেছে। যাত্রা দেখতে গিয়ে সাধু বাবা, সে যাত্রায় শুরু হয়েছে অপু বলে একটি ছেলে। যাত্রায় কি ছিল না, প্রথমে কোন সেই জমিদার বাড়িতে কোনো ছেলে পুলে ছিল, দুঃখ। তারপরে জমিদার বাড়িতে একটা ছেলে হলো, তার নাম দিল অপু। রাজ্য জুড়ে সেই ছেলেকে নিয়ে আনন্দে আটকালা। তারপরে দেখা গেল সেই অপুও তেমনি অভিনয় করছে, দারুণ সুন্দর। যারা দেখছে তারাও সব তার সেই দেখে একদম সবাই সত্যি মনে করে আনন্দ পাচ্ছে। তারপরে দেখা গেল অপু সাপে কেটেছে, মরে গেছে। মরে যাওয়ার পরে যত মানুষ দেখছিল সবাই তো কাঁদছে। এই সাধু বাবা দেখছে তারা সবাই কাঁদছে, বুঝেছো? আচ্ছা ব্যাপার, কান্নাকাটি ব্যাপার। সাধু বাবা চুপচুপ করে বেরিয়ে চলে গিয়ে দেখতে পাচ্ছে গ্রিন রুমে অপু বসে আছে। ফুটো ছিল একটাই, তো তারা অপু বসে আছে। কাঁদছিস কেন? সাধু বাবা দেখতে গেছে কি অপু তো মরেনি, সে তো গ্রিন রুমে বসে আছে। ঠিক তেমনি এরা যারা মহাত্মা, তারা জানে তুমি কে রে। যারা যে মরে গেল সে তো গেল, যারা রয়ে গেল কেঁদে অস্থির, আধ পাগল হয়ে গেল। এইরকম একটা পরিস্থিতি, একে শোক বলে, একে অজ্ঞতা বলে, অজ্ঞানতা বলে। এই অজ্ঞানতা যেদিন মানুষের যায়, সেদিন মানুষের বোধ হয়। এই বুদ্ধির বাইরে চলে গিয়ে পরম বোধেতে তার বোধ হয়। সেই বোধ হলে তখন এই বুদ্ধির বাইরে চলে যায়। এই বুদ্ধির বাইরে এই ঠাকুর রামকৃষ্ণ, এই চৈতন্যদেব, এই কৃষ্ণ, এই রাম, যাদেরকে আমরা ভগবান বলি, এরা সেই পরম বোধের বাসিন্দা। কেমন?
সেখানে এরকম তোমার কে বড় কে ছোট সব ব্যাপারই না, এ রাম বড় না মুখ বড়, কে বড় না, দেখবে দিন রাত দেখবে তুমি তো বলেই চলেছে। আর দেখবে এই গুরুদেব নিয়ে দল, এটা এটা একটা এটা একটা কি বলবো, তো কিছু মনে করো না। আমিও তো বহুদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। এটা একটা ভীষণ বাজে জিনিস জানো, গুরু কোনোদিন দল হয় না। গুরু তো সূর্যের মতো, গুরু হচ্ছে সূর্যের মতো, যার সবাই সবাইকে দীক্ষা নিল কে দিল না ব্যাপারই না, সূর্যের মতো, মানে যিনি নিরাসক্ত, তিনি শিব স্বরূপ, চিদানন্দ রূপম শিবহম শিবহম, তিনি শিব স্বরূপ। তার মনের মধ্যে এই জাগতিক যে কামনা বাসনা লোভ এসব ব্যাপার, এসব তার মধ্যে আসবে না। কেন আসবে না? এই কারণেই তো তুমি আর সে আলাদা। তুমি আর সে যদি এক হতে তাহলে তো ঝামেলা ছুটে। এই রামকৃষ্ণ চৈতন্য এই সমস্ত মহাপুরুষ যারা ছিলেন, স্বামীজি, এই সমস্ত মহাপুরুষরা শিব স্বরূপ ছিলেন। এই মহাত্মা বলে তিনি সন্ন্যাসী, মানে আজকে তো সন্ন্যাসী দিন, শিব মানে পরম সন্ন্যাসী, পরম বৈষ্ণব। তো সেই আজকে এরকম একটা পবিত্র দিন, দেখো সন্ন্যাসীর দিন। এই দিনগুলো কিরকম জানো, মানে নিরাসক্ততার দিন। মানে আমরা সবাই এখানে যারা বসে শুধু গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় তা না, সন্ন্যাসী ব্যাপারটা এরকম নয়। জাগতিক ভাবে যেমন দেখবে ব্রাহ্মণকে পইতে দেওয়া হয়, আমরা দেখি পইতে দেয় মন্ত্র, এটাই ব্যাপারটা আসল নয়। পঞ্চম সংস্কার এটাই আসল, ভেতরের যে বোধ, যে চেতনা, সেই জায়গাটা আসল। সে কতটা নিজেকে কতটা কন্ট্রোল করতে পেরেছে। যে মানুষ শিক্ষাটাকে বলে শিক্ষিত, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, কেমন, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে শিক্ষিত কিছু। তো সেই কারণে মানব জীবনে আমি মানুষ হিসেবে, তার জন্য মানুষ ঋষিরা বলেছেন তুমি বৈদিক শিক্ষা লাভ করো। বেদ জ্ঞানই হচ্ছে আসল জ্ঞান। কেন? বেদ মানে সত্য, সত্য মানে যিনি, যাকে কিচ্ছু দিয়ে পাওয়া যায় না, যার কোনো নাম নেই। তাই তোমাদের আমিও বলছি ঠিক সেই কথাটাই। তুমি কালী ঠাকুর ভালোবাসো, ভালোবাসো, তুমি শেতলা ভালোবাসো, বাসবে। তুমি ভগবান জ্ঞান করে তোমার গুরুদেবকে তুমি ঠিক করলে যে ইনি আমার ভগবান, এই জ্ঞান করে তাকে তুমি ভালো। জ্ঞানটা কিরম হতে হবে না, তার মধ্যে জগতের সমস্ত কিছুটা আছে, তিনি সকল কিছুর মধ্যে আছেন, এইভাবে ভাববে। তাহলে কি হবে না, তুমি কালীকেও ভালোবাসতে পারবে, কৃষ্ণকেও ভালোবাসতে পারবে। কেন? আরে সবার মধ্যে তো তাকেই দেখবে তুমি, যেই রাম সেই কৃষ্ণ। তার মধ্যে তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, রামের মধ্যে কৃষ্ণকেই পাবে। তাই তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কিছু একটাকে ভালোবাসো। দেখো জীবনে একটা কিছু যদি ভালোবাসতে না পারো এই মানব জীবনে, তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। আর এই ভালোবাসাটা একদম নিঃস্বার্থ, এখানে কোনো ইমোশন, কোনো এখানে সেন্টিমেন্ট, এসব ব্যাপার, এটা একবারে স্বতঃস্ফূর্ত। তাই এই জায়গাটা তৈরি করতে যেহেতু পেঁচিয়ে গেছি, তো আমরা সবাই পেঁচিয়ে গেছি, মানে মানসিক ভাবে এমন ভাবে নিজেদেরকে নিজেরা এমন ভাবে তৈরি করেছি। এখানে এত বাবা মায়েরা বসে আছে, বিভিন্ন জন বিভিন্ন পরিবেশে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন ভাবে তোমরা তৈরি হয়েছো, বাচ্চা থেকে বড় তৈরি, তুই সব বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি হয়েছে। কিরকম তৈরি হলে, কিরম ভাবে আমি তৈরি হলে প্রভু আমি তোমার পরশ পাই? কেন পরশ চাই, পাই কেন, চাই এই কারণে চাই, অন্তত পক্ষে পাশের জনকে, অন্তত আমি তো ভালো থাকতে চাই, আমরা সবাই ভালো থাকতে চাই। কিন্তু ভালো যদি সত্যিকারে সবাই মিলে থাকতে চাই, তাহলে আমাদের নিশ্চিত এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবাইকেই সম্মান করা, সবাইকে শ্রদ্ধা করা, অন্তত কাছের মানুষকে সম্মান শ্রদ্ধা করা, তার বিশ্বাসটাকে সম্মান করা, তাকে যদি তুমি বিশ্বাস করো যে এইটাকে ভীষণ মজা, এইটুকু
এইটুকু ধরে রাখতে গেলে, এই জিনিসটাকে আজকের দিনে ধরে রাখতে গেলে, বুঝলে, তোমরা দুজন দুজনকে যাকে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অচল রাখতে গেলে তোমার একটা অবশ্যই সাধু সঙ্গ ভীষণ চাই। এই কারণে চাই যে সাধু তো তোমার জীবনের টিচার, তোমার ব্যক্তিগত জীবনের টিচার। তোমার প্রতিনিয়ত চলার ক্ষেত্রে, তোমার প্রতিনিয়ত ভাবনার পায়ে তুমি কতবার পড়ে যাচ্ছ, কতবার তুমি এই ভাবনার পায়ে উঠছো, কতবার পড়ছো তোমার ভেতরে, তুমি জানো। একে বলে আধ্যাত্মিক শিক্ষা। এই বাহ্যিক না, ভেতরে। কেন ভেতরে শিক্ষা? এই বাহ্যিকে তুমি অনেক টাকা উপার্জন করবে, অনেক নাম হবে, অনেক কিছু হবে। তুমি ভাবছো যে একটা মহারাজ, তাকেই তো মহাপুরুষ বলবো আমরা, যার মধ্যে অনেক শক্তি আছে। না, আমরা তাকে কেউ মহাপুরুষ বলিনি। আমরা মহাপুরুষ কাকে বলেছি জানো? যিনি নিরাশ, যাকে কিছু দিয়ে ধরা যায় না। একটা ভারী সুন্দর একটা গল্প আছে। মৃত্যু একজনকে মারতে গেছে। মৃত্যু একজনকে মারতে গেছে। মারতে গিয়ে সেই যাকে মারতে গেছে সে একদল মানুষের সঙ্গে নাচছে, গল্প করছে, হাসছে, কিন্তু মৃত্যু তাকে আর মারতে পারছে না, বুঝলি? মারতে না পেরে মৃত্যু চিন্তায় পড়ে গেছে, তো মহা মুশকিলে পড়া গেল, ওকে মারতে পারছে না। কাছে দাঁড়িয়ে তাকে মারতে গেলে মারতে না পেরে কি করা যাবে, তখন তারা বললো প্রভু, তার যমরাজের কাছে গেল। যমরাজের কাছে গিয়ে বললো, যমরাজকে বললো যে প্রভু, এই লোকটাকে তো মারতে পারছি না। যমরাজ তখন বললো, মৃত্যু কার মৃত্যু হয় জানো? সঞ্চিত যার কর্মফল তার মৃত্যু। যার কর্মফল আছে তার মৃত্যু হয়, যার কর্মফলই নেই, জিরো। তুমি মারবে কি করে? আকাশকে তুমি কিভাবে কাটবে? এই আকাশকে তুমি কোন তরোয়ালে কাটবে? যার মনটাই নাই, যার মন কোথাও লেগে নাই, খুঁজে বার করো তার মন কোথাও লেগে আছে। মৃত্যু, মৃত্যু সারা দুনিয়া খুঁজে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন চতুর্দিকে খুঁজে দেখলো তার মন কোথাও লেগে নাই। বলো প্রভু, তার মন কোথাও লেগে নেই, তাকে মারা যাবে। কারণ তিনি হচ্ছেন আমাদের প্রভু। কারণ তুমি তাকিয়ে দেখো, ভুল করেছো। তাকিয়ে দেখলো, তাই তো চতুর্দিকে দাঁড়িয়ে আছে শুধু ওই সেই গোলক ধামে যারা থাকে, তারা ভূত প্রেতের মতো না। তো সেই কারণে বাবা মায়েরা, যিনি নিরাশ, আমাদের উদ্দেশ্য কি? নিরাশ। গান, হে সুন্দর, হে সুন্দর, হে সুন্দর, হে সুন্দর, জানি তুমি অচিন্ত নিয় সুন্দর, জানি না তোমার নাম ঈশ্বর, গড না খোদা। এইটুকু জানি তো সত্য, হে সুন্দর, হে সুন্দর, জানি তুমি অচিন্ত নিয় সুন্দর, জানি না তোমার ঈশ্বর, গড না খোদা। এইটুকু জানি তুমি সত্য, প্রভু তোমারই আলোতে আলোকিত রেখেছ মোদের
দেখো এই বিশ্বভুবন, আরে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি সবাইকে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, প্রতিনিয়ত তোমাকে দেখছি, আমাকে দেখছো, সবাই সবাইকে দেখছি, এখনো থেকে আছি, নিঃশ্বাসটা চলছিল চলছে, কিন্তু আমার হাতে নেই কখন যে বন্ধ হয়ে যায়, কখন যে জাগে। তো এইটাই তো তাকে ধন্যবাদ জানানো, তাই প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাকে ধন্যবাদ জানাবে, তাহলে দেখতে পাবে তুমি তোমার কথা বলাটা অন্যরকম হয়ে যাবে, তোমার দুনিয়াটাকে দেখাটা একদম অন্যরকম হবে, প্রতিনিয়ত তুমি নতুন বলে মনে হবে, তোমার প্রতিনিয়ত নিজেকে ভাবতে শেখো। প্রভু তোমার আলো আলোকিত রেখেছ মোদের সাথে, এত ভালোবাসো এত প্রেম ময় তুমি দিয়াছ মোদের ধরিয়া, নিচে মনে হয় ভেবে মরিয়া, নিচে মনে হয় ভেবে মরিয়া, কি দিয়ে লইব বরিয়া, জানি না তোমার নাম ঈশ্বর বড় না জানি তুমি সত্য। বাবা মায়েরা সবসময় ভাবে তুমি উজাড় করে দিয়েছ, আমি পাচ্ছি না, তেমন কোনো মতে তাকে দোষ দিও না, অজুহাত করো না, এই অজুহাত এই দোষ এটা আমাদের একটা বাজে স্বভাব ঢুকে পড়েছে, এগুলোর থেকে বেরোবার জন্যই তো মানুষ সাধনা করে, তেমন মানুষের কাজ নয় অজুহাত দেওয়া, অজুহাত হবে কেন, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে চাই আমরা, এখানে অজুহাতের ব্যাপার নাই, তো ভালোবাসার ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, স্বতঃস্ফূর্ত ব্যাপার, কিন্তু আমরা কোন জায়গায় চলে এসেছি আজকে, সবই যে তোমার সবই যে তোমার আমি নাও রে কোলেতে রাখিয়া, নাও রে তো মা কোলেতে রাখিয়া, অজ্ঞান আমি এত ভালোবাসো এত প্রেম ময় তুমি দিয়েছ মোদের ভরিয়া, নিচে মনে হয় ভেবে মরিয়া, নিচে মনে হয় ভেবে মরিয়া, কি দিয়ে রইব বলিয়া, জানি না তোমার ঈশ্বর বড় না জানি তুমি হে সুন্দর, হে সুন্দর। বাবা মায়েরা, বাস্তবিক ক্ষেত্রে তুমি একবারে ভরিয়ে দিয়েছ আমার, আমরা নিজেরা নিজেদের বুঝে নিতে পারছি না,
আমরা খুঁজে নিতে পারছি না যে কিভাবে আমরা ভালো থাকবো, কিন্তু তোমার ভালো থাকার সেই সমস্ত কিছু তুমি উজাড় করে দিয়েছ। তো সেই কারণে বাবা মায়েরা সুযোগ পেলেই সাধু মহাত্মাদের সঙ্গ করবে। এটা আমি তোমাদের বলছি মানে আমি আমার ব্যক্তিগত ভাবে দর্শনজার থেকে অন্তত পক্ষে 48 বছর হবে বেরিয়েছি। এই কিছু না এইটুকু অভিজ্ঞতা থেকে তোমাদের এটা বলতে পারি যে খুব দরকার। এখন আমি বলবো, তুমি বলবো আচ্ছা বাবা আপনি কি সাধু বাবা? সেটা আমি বলতে পারবো। সাধু মানে তো তিনি মানে যিনি ভগবান, গীতায় ভগবান বলেছেন মহাত্মা আমার হৃদয়ে থাকে, আমি আর মহাত্মা আলাদা না। তো সেই কারণে মহাত্মা মানে যিনি নিরাসক্ত নির্গুণ, এইরকম দিব্য চেতনা দেখো সঙ্গ লাভ করা তো মানব জীবনে দুর্লভ। সাধু সঙ্গ মানব জীবনে দুর্লভ। সেই সদ্গুরু সাধু দর্শন করা তাকে সাধু বলে, দর্শন করা সত্যি দুর্লভ। এরা তোমাদের বলতে পারে কেন দুর্লভ জানো? এই দেশেতে আলেকজান্ডার যখন আসে তার গুরু বলেছিল তুই ভারতবর্ষে যাচ্ছিস, সেখানে শান্তির সব খনি তারা সব বসে আছে গঙ্গা পাহাড়ের গায়ে কোলে। সুযোগ পেলে তাদের কাছে যাস, গিয়ে বসে তাদের কাছ থেকে কিছু জ্ঞান এসব নিয়ে আসে। তো আলেকজান্ডার এই গঙ্গার ধারে, ভারতবর্ষের গঙ্গার ধারে এসে তার 2-4টে দূতকে বলেছে দেখ গঙ্গা ধারে কোনো জিনিস থাকে তাকে গিয়ে বলবি বাদশা। সিকান্দার ডাকছে আলেকজান্ডার, কিন্তু জোর করবি না, একদম বেশি জোর করবি না, শুনবি কি বলছে না বলছে। তো এরকম একদম সাধু গঙ্গার এরকম পুরো শুয়ে এরকম মাথায় হাত দিয়ে গঙ্গা দেখছে। তো তার কাছে তার দূত এসে বলছে মহারাজ সিকান্দার বাদশা সিকান্দার চলে যাচ্ছে এই সাধু বলছি না। তো তখন বলেছে ফিরে গেছে না তুমি গিয়ে আবার বলার পর বলে কে সিকান্দার? বাদশা। আমার থেকে বড় বাদশা, আমার থেকে বড় বাদশা আবার কে? না চলে যা। সিকান্দার যাচ্ছে। সিকান্দার এই কথা শুনে একবারে আলেকজান্ডার চলে এসে আলেকজান্ডার জিজ্ঞেস করছে যে সাধু জিজ্ঞেস তুই কি চাস? বলে আমি শান্তি চাই। তুই তরল হাতে দাঁড়িয়ে আছিস, শান্তি চাস? বলে কে তুমি? বলে আমি আত্মা, আমি পরমাত্মা। আমরা সেই পরমাত্মার সাধক, আমরা সবাই পরমাত্মা হতে চাই। আমরা সবাই জীবাত্মা, মানে শুধু জীব চাই 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 চাই, আমরা চাই না, দিতে চাই। সেই দেবার পথে, সেই শিব, সেই শিবের পথে যেতে এই পরমাত্মা। আমরা সেই বললেন, সাধু বললেন আমি হলো মাত্মা। আত্মা চমকে গেছে, বলে আমি এই শরীরটা না, তোর এই তরোয়াল থেকে আমি ভয় পাচ্ছি না, কারণ তুই আমায় মারতে পারিস না। আমি মারলেও তো আমি মরি না, না আমি অসংখ্য যা দেখতে পাচ্ছি সবাই। তখন সিকান্দার তরোয়াল নামিয়ে তাকে সম্মান করছে। ও তো সেই হচ্ছে সেই সাধু। আমরা শুধু সাধু না, তোমরা আমরা যারা এখানে আছি আমরা সবাই সেই ঋষি, সেই মহাত্মাদের সঙ্গে জুড়ে আছে। তোমাদের সবার গোত্র আছে, পদবী আছে, সবাই সব ঋষিরা। সেই ঋষিদের সাধনা কি? আমরা সবাই জীবাত্মা, আমরা সেই পরমাত্মার সঙ্গে মিশতে চাই। তাই আমরা কেউ শিব, কেউ কালী, কেউ দুর্গা, এসবকে আশ্রয় করি। কেন? আকাশকে তো আর দেখা যায় না। ওই বললাম আকাশকে তরবাল দিয়ে কাটা যায় না। তাই আমাদের সেই যমরাজের দূত মারতে পারছে না, কারণ সে জীবাত্মা থেকে পরমাত্মার সঙ্গে মিশে গেছে। সে এক কঠিন ঠাই গুরু শিষ্য, শিষ্য আর গুরু এই জাগতিক সম্পর্ক। যতক্ষণ তোমার মধ্যে বুদ্ধি বাইরে চলে যাবে,
বোধের জগৎ, তখন আর কে কার, সবই সেই একা, সবই সেই প্রেম আনন্দ। তাই বাবা মায়েরা, তোমাদের আমি বলতে চাইছি, খুব ভালো করে সংসার করো এবং বাড়িতে যা কিছু আছে ভীষণ সম্মান করো। তুমি 1000 কোটি টাকার মালিক হও, ভিখিরি হও। আমি এই কথা তোমায় বলছি, শোনো, আমি তার ব্যক্তিগত প্রমাণ। তুমি যদি আমার ব্যক্তিগত ভাবে আমি হয়তো কোনোদিন লিখবো না, আমি আমার ব্যক্তিগত জীবনে ছোটবেলায় ঘর থেকে বেরিয়ে আমি জীবনে কোনোদিন কারোর থেকে, আমার এমন জায়গায় সন্ন্যাস হয়েছিল গভীর জঙ্গলে, ভিক্ষা দেওয়া নেওয়ার কোনো কারণ ছিল না, সন্ন্যাস হলে ভিক্ষা। এবং জীবনে মা বাবারা আমি কোনদিন ভিক্ষে করিনি, মানে করতে হয়নি। কেন করতে হয়নি? কিরাম সেই বিশ্ব জননী জগৎ জননীর করুণা। অবাক হবে তোমরা, এই যে আশ্রম, বড় বড় আশ্রম বহু জায়গা চলছে এবং ভীষণ ভাবে কাজ চলছে, এগিয়ে চলেছে, আমাকে একদম পরিশ্রম কোনোদিন করতে হয়নি, এখনো হয় না। এর জন্য আমার কিচ্ছু কৃতিত্ব নেই। তুমি যদি অনেকে বলবে মহারাজ আপনি এত কষ্ট করে এত করলেন, আমি তোমাদের বলছি কেন জানো? এখানে অনেক শিষ্য ভক্ত অনেক আছে, তোমাদের হয়তো মনের মধ্যে আসে যে গুরুদেব এত কষ্ট করে করলেন, সেই জিনিসটাকে তুমি নষ্ট করছো না। আমি কষ্ট করে সত্যি করি, আর আমি যদি করিও তুমি নষ্ট করবে, কিন্তু আমি সেই জন্যই তোমায় বলছি যে আমি কষ্ট করিনি। কেন? এই কারণে করিনি না, তুমি আমাকে ভালোবেসে আমার কাছে এসে হাজির হয়েছ। আর ভালোবাসা এমন একটা ব্যাপার, সেখানে উঁচু নিচু মাপামাপির কোনো গল্প নেই। তো সেই কারণে এই ভালোবাসাটা একটা অটুট রয়েছে, অনেক দিন ধরে থাকবে। আর তোমাদের সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরে। এই কারণে জন্ম জন্মান্তরে বলতে পারি, কারণ তোমাদের সঙ্গে আমার কোন চালা কেন না, আমি এই আদর্শে বিশ্বাস, বুঝতে পারছো? আমি এই আদর্শে বিশ্বাস, যে আমি ভীষণ বিশ্বাসী যে এই আদর্শে, এই কারণে এটা তুমি যেখানকার মানুষই হও, তুমি কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত যদি যাকে তুমি ভালোবাসো, যেটাকে তুমি ভালোবাসো, সেটাকে মৃত্যুর দিন পর্যন্ত আনন্দ করে ধরে রাখতে গেলে এই পথটা এই কারণে দরকার। এটার নাম আধ্যাত্মিক পথ। কেমন? যে পথটা এই জীবত্ব স্বভাব থেকে শিবত্ব দিকে নিয়ে যায়, শুধু শুধু সংকুচিত দিক থেকে নিজেকে একটু একটু করে প্রসারিত দিকে নিয়ে যায়। তাই বাবা মায়েরা, ভালো থাকো, আনন্দে থাকো, চলো ফেলো, ঘোরো, কাজ করো, পাটি ফেলি আর কালি কেমন? তো তাই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বলতে থাকো, জানবে ওই যে একটু আগে বলেছি যে এই জগতের এই বিশাল প্রলোভনের মধ্যেও যাদেরকে প্রলোভন ছুঁতে পারে না, তারা হচ্ছে পরম সন্ন্যাসী। যাদের ভেতরটা এরা, তাদের দর্শন করা মানব জীবন দুর্লভ, মানব জীবনে দুর্লভ। তারা হচ্ছে সদ্গুরু, তারা হচ্ছে মাস্টার, তারা আর ভগবান একদম অভিন্ন, একদম এক। তো সেই কারণে আমি তো বলতে পারছি না আমি সেটা, ও সেটা। তোমাকে আমি বলবো, কেন আমার কাজ তোমাকে বলা, এমন কিছু বলা, দেখো তুমি আমার ঘরে, তোমার সঙ্গে যখন আমার কিচ্ছু নেওয়াতে পারি, তখন তোমার সঙ্গে আমার ভালো ছাড়া আর কিচ্ছু থাকার কথা নাকি? আর কি হতে পারে? ভালো ছাড়া আর কি হতে পারে? যেদিন আমি ঘর থেকে বেরিয়েছি, ওরে আমাকে যদি জিজ্ঞেস করো মহারাজ পড়েছো কিনা, একদম করি। পুজো পাঠ করেছো কিনা, একদম করি। যা ঘর থেকে ছেড়েছি, যা ঘরে ছিল সেসব বাদ দিয়েছি, এখন আবার শুরু করেছি। এই যে পুজো করা, হোম যাগ যজ্ঞ, কেন তুমি করো না? তুমি যখন এবিসিসি পড়ে যখন MA পাস করলে, PhD করে ফেললে,
তোমাকেও এবিসিডি পড়তে হয়। কখন? তোমার ছেলে মেয়েকে পড়ে। তুমি অনেক পড়াশোনা করার পর তোমার এবিসিডি পড়াতে হয়। ঠিক তেমনি সাধু মহাত্মাদেরও আবার করতে হয়। কারণ এটাও মাথায় রাখতে হয়, এবিসিডি বাদ দিয়ে আমি যদি বলি এ আর বি বাদ দিয়ে পিএইচডি করবো, হবে না। সবটাই নিচের সিঁড়িটা আর 10 তলার ওপরের সিঁড়িটা একবারে যুক্ত আছে। এই আমাদের মাথায় রাখতে হবে যে ওপরের তলায় বসে আছে, যদি কেউ মানুষ ওপরের তলায় বসে আছে নিচের তলার মানুষকে দুঃখ দেয়, জানবে সে লোকটা ওপরের তলায় বসে নেই। এটা একবারে নিশ্চিত তোমায় বলতে পারে যে মানুষ ওপরের তলায় বসে আছে নিচের তলায় মানুষকে দুঃখ দেয়, সে তুমি বাড়ির বউ হও, আমি তোমাকে তোমাকে বলছি, তুমি যেই হও, জানবে সে অতি উপর তলায় উপযুক্ত নয়। যে উপযুক্ত সে কি বলে জানো? তুমি একদিন আসবে ভাই, তুমি নিশ্চিত একদিন আসবে এখানে। সে কোনোদিন একদম বলবে না যে তুমি একবারে বাজে, তুমি একদিন আসবে। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের সবাইকে কিন্তু মানে কেউ আমায় করে দেবে তা না, আমি নিজে লড়ে যা পাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, নজরুল ইসলাম বলেছিলেন। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের এগোতে হবে, আমাদের এগোতে হবে কোথা থেকে? ভেতর থেকে। আমাদের প্রতিবাদ করতে হবে একদম ভেতরে, আমাদের নিজেদের কাছে নিজেদের প্রতিবাদ করতে হবে। কিসের প্রতিবাদ করতে হবে? আমি কি সত্যি নিরপেক্ষ? আমি কি সত্যি আমি আমার চোখ দিয়ে দেখছি তো, না আমার ছেলের চোখ দিয়ে, মেয়ের চোখ দিয়ে, বাবা মায়ের চোখ দিয়ে মানুষকে বিচার করছি, জিনিসটাকে দেখছি? আমার দৃষ্টিটাকে কাউকে বিক্রি করে দিইনি তো, নাকি এটাকে দেখতে হবে, ভাবতে হবে। এটা যদি তুমি খুঁজে বার করতে পারো তাহলেই জানবে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস, তুমি নিশ্চিত তোমার মা, স্বামী, স্ত্রী, সংসারকে তুমি ভীষণ ভালোভাবে গ্রহণ করতে পারো। যে মানুষ নিরপেক্ষ সে মানুষই তো একমাত্র তোমার পাশে থাকতে পারে। যে মানুষ পক্ষপাতিত্ব করে তার অভ্যাসই এটা, সে যখন তখন পাল্টি খেয়ে যেতে পারে অন্যদিকে। তাই নিরপেক্ষতা যার মধ্যে আছে, আর নিরপেক্ষ মানেই ঈশ্বর, যিনি সবার সূর্যের মতো। তাই বাবা মায়েরা আমাদের, তুমি কালীকে বা ডাকো, কৃষ্ণকে ডাকো, তুমি যে ভগবানকে ডাকো, যেটা মাথায় রেখো আমার ভগবান যেন নিরপেক্ষ, আমাকে যেন তিল তিল করে গড়ে তোলে। কারণ আমার ভেতরটা পাথরের মতো, তাই তোমাদেরকে মাথায় রাখতে ওই পাথরের মতো ভেতরটাকে ওই যেমন ভাবে শিল্পীরা ছেনি দিয়ে ঠুকে ঠুকে একটা সুন্দর ঠাকুরের মূর্তি করে, তোমার ভেতরটা তুমি যেন তাকে সেই গুরুর আদর্শে, সেই পরমাত্মার পথে নিজেকে এগিয়ে নিয়ে চলা, মানে নিজেকে ঠুকে ঠুকে একটা সুন্দর মূর্তি তৈরি করা। তুমি তোমাকে নিজের মতো করে তৈরি করো। তো সেই কারণে তোমাকে তৈরি করবার জন্য তোমার মধ্যে জ্ঞান চাই, ভাবনা চাই, চেতনা চাই। তাই বাবা মায়েরা সুযোগ করে আশ্রমে আসবে, সাধু সঙ্গ, যে কোনো আশ্রমে, আমার আশ্রমে বলে এই কারণে আশ্রমে যাবে। আশ্রমের ব্যাপারটা কি যেন সবাই চেষ্টা করে, জন্ম জন্মান্তরের তো আমাদের রোগ, এই হাউতাস করা, এই একটা অজুহাত দেওয়া, মান অভিমান করা, অসন্তুষ্ট হওয়া, ফকিরি ব্যাপারটা একদমই নাই। তো এই যে জায়গাটা আমরা তৈরি করে ফেলেছি, এটা তো আমাদের নিজেরা কষ্ট পাই, অন্যজনকে কষ্ট পাই। আমরা আমাদের এগুলোর থেকে বেরোবার জন্য জায়গা চাই। তার জন্যই মানুষ এই সোসাইটিতে আশ্রম তৈরি করেছে। কেন না যারা সাধু, যারা আশ্রম করে তারা কিন্তু মাথায় রাখবে, না হলে আশ্রম হবে না। এই ঠাকুর, স্বামীজি ঠাকুর, এদের ভেতরটা ওই রকম একটা পবিত্রতায় ভরা ছিল, দেহটা মানুষের মতো, কিন্তু ভাবনা, চিন্তা, চেতনা সব পবিত্রতায় ভরা। আর আমরা সাধারণ মানুষ, আমাদের ভেতরটা শুধু কামড়া কামড়ি, হিংসা,
এবং নানান রকমের ও কি করলো, সে কি করলো, ও কি কেন করেছে, কি করে ওকে ছোট করা যায়, দাবানো যায়, ওর একটু ভালো হচ্ছে, আমার প্রয়োজন নেই তবু ঈর্ষা হচ্ছে। এই যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে একবারে চরম ছোট করে দিয়েছে। এর থেকে আমাদের বেরোবার জন্যই সাথে এটা আমাদের স্বামী স্ত্রী জীবনেও ভীষণ দুঃখ দিচ্ছে। ছেলে মেয়েকেও ভালো করে বড় করতে পারা যাচ্ছে না, হচ্ছে টাকা পয়সা উপার্জন করছে, বড় বড় পাস করছে, কিন্তু কিন্তু নিজেরা বাবা মাও কষ্ট পাচ্ছে। ছেলে মেয়ে যে খুব ভালো থাকবে তাও তো না, ছোট মানসিকতা নিয়ে কি করে ভালো থাকবে, সম্ভব নাকি? তুমি কারোর সঙ্গে মিশতে পারো না, সবসময় লোকে দোষ খুঁজে বেড়াচ্ছ, আর সবসময় তুমি এটাকে একটা, তুমি নিজেকে মেশিন বানিয়ে ফেলেছো। আরে বাবু, তুমি মেশিন না, তুমি বুঝতে পারবে কিছুদিন পরে। তুমি কাঁদো, তুমি হাসো, তোমার দুঃখ আছে, তোমার যন্ত্রণা আছে, তুমি শুধু একটা রূপ না, তুমি শুধু একটা এরকম একটা ছেলে কিংবা মেয়ে দেহ নয়, তোমার এইসব ভেতরে সব আছে। তো সেই কারণে বাবা মায়েরা, তাই তোমাদের ভীষণ দরকার সাধু সঙ্গ, সৎসঙ্গ। কারণ সাধু সঙ্গ, সৎসঙ্গ মানে মানুষকে, একটা মানুষের একটা চরিত্র গঠন করতে গেলে যে গুণগুলো ভীষণ দরকার সেগুলো, সেই জন্য আশ্রম সেই স্থান। সবাই এখানে, আমার আশ্রমে তো সবাই এখানে যারা থাকে, তারা ঘর সংসার ছেড়ে তারা লড়াই করছে কি করে থাকা যায়, কি করে এরকম একটা জীবন যাপন করা যায়। এবং যারা আসা যাওয়া করেছে তারাও, তোমরাও চেষ্টা করছো। তো কিন্তু কেন বলো তো চেষ্টা করছো, করতে বলছি তোমাদের, তুমি বিভিন্ন অভ্যস্ত হয়েছো। কিন্তু আমি তোমাদের বলবো, একটু একটু করে নিরাসক্ত জীবনযাপন ব্যবস্থা হবে। একটা একটা শুধু নিজের বেনিফিট খুঁজো না, এটা তোমার লোকসান। তুমি এই জগতে আম গাছের মতো, আম গাছ সে কোনোদিন একটা আমও খায় না। এই জগতে সমস্ত কিছুটা সবাইয়ের জন্য, কিন্তু মানুষ আমি শুধু আমার জন্য নিলাম, কাউকে দেবো না, এটা আমাদের ধর্ম না, এটা প্রকৃতির সঙ্গে একদম মিল নেই। তাই আমরা মানসিক ভাবে, শারীরিক ভাবে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে আমরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং অবশ্যই অন্তর্মুখী হওয়া, অন্তর্মুখী হওয়া মানে তোমার মধ্যে একটা মনুষ্যত্ব আছে, এইটার দিকে এগিয়ে যাও নাকি। যেদিকে এগোলে তুমি একটা মেয়ে বা একটা ছেলেকে অন্তত পক্ষে এই শরীরটা বাদ দিয়েও আর একটা যে কিছু অস্তিত্ব আছে সেটাকে তুমি সম্মান করো। তোমাদের বলেছি তোমাদের ভেতরে এমন একটা কিছু আছে যেটাকে তোমরা ভালোবাসো, এই শরীরটাকে না, কিন্তু তুমি সেটাকে ভুলে গিয়ে এই শরীরটাকে ভালোবাসো। এই ভেতরে যেটা আছে সেটা চলে গেলে সবাই কাঁদি, তাই আমরা ভেতরের জিনিসটাকে ভালোবাসি, যেটার জন্য আমরা খুব আগ্রহী নই, সেটাই তোমার একমাত্র আমাদের সবার আসল, সেটাই আমাদের ভালোবাসার জিনিস, সেটাই একমাত্র আমাদের কাছে। তাই বাবা মায়েরা, তাকে আমরা ভালোবাসতে পারবো, সংযমের একমাত্র আমাদের শক্তি, আমাদের কাজ। তিনি তো সবই দিয়েছেন, একটু আগে তোমাকে বললাম, গানের মধ্য দিয়ে সব কিছু দিয়েছেন, তিনি সব দিয়েছেন, বলিয়ে দিয়েছেন। কিন্তু তাই বাবা মায়েরা, শুধু একটা জিনিস আমাদের করতে হবে, সংযম। একটু আমাদের নিজেদেরকে সংযম করতে হবে। তুমি যারই দীক্ষিত হও, সাধু সঙ্গ করতে কিচ্ছু মানা নেই। আমি তো মানুষকে বলি, আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত মানুষকে বলি যেখানে এইসব কিচ্ছু নাই, যেখানে কেন নাই না, যেখানে বই ছিল না, তখনও তো তুমি ছিলে, যখন কিছুই ছিল তখন তুমি ছিলে, তোমাকেই তো আমরা ভালোবাসি। তো সেই কারণে তোমাকে আমরা এখনো ভালোবাসি, আগের দিনও ভালোবাসবো, সবসময়। তুমি একমাত্র আমার কাছের থেকে কাছে। তো তাই বাবা মায়েরা, তার কাছে এই প্রার্থনাই করবো, আমাকে তুমি সংযমী করো, আমি সংযমী সুরে তোমাকে ভালোবাসবো, আমি সংযমী সুরে তোমাকে পুজো করব, আমি সংযমী সুরে তোমারই গান বর্ণনা করব। তো তাই বাবা মায়েরা সবাই মিলে আজকে একটা সুন্দর করে সবাই মিলে ওম নমঃ শিবায় জপ। আজকে শিবরাত্রির দিন সবাই মিলে ওম নমঃ শিবায় জপ করবো। আর
তোমরা জানো শব্দ তরঙ্গ, শব্দ মানুষের জীবনে, শব্দই মানুষকে শরীরকে সুস্থ করে দেয়, মন সুস্থ করে দেয়, মানুষের ডিপ্রেশন চলে যায়। আমি হাজার হাজার মানুষ দেখেছি, হাজার হাজার, যারা, আমি বলছি তোমাদের সামনে, তুমি লোককে বলবে, আমার হয়ে তুমি বলবে, যে কোনো যারা ডিপ্রেশনের রুগী, ওষুধ তো তারা খেয়েই চলেছে, ছাড়ছে না, তাদেরকে অবশ্যই বলবে কোনো না কোনো আশ্রম মন্দিরে গিয়ে অন্তত চেঁচিয়ে নাম গান করুক, চেঁচিয়ে নাম গান করুক ছেলে মেয়ে। আমি দেখেছি এই আশ্রমে নানা বিভিন্ন জায়গায়, আমি কয়েক হাজার ছেলে মেয়েকে, তারা সুস্থ হয়ে, এই ইউনিভার্সিটির কত ছেলে মেয়ে আছে যারা পিএইচডি করেছে, ওরা, আমি যদি 33-34 বছর এখানে এসে থাকি, অন্তত পক্ষে 100-150 ছেলে মেয়ে হবে পিএইচডি করা ছেলে মেয়ে, তারা ডিপ্রেশন, মাথা খারাপ হয়ে অমুক হয়েছে, নাম কর অমুক কর, সুস্থ আছে, ভালো আছে, সংসার করছে, বড় চাকরি করছে। তোমাদের বললাম কেন? করবে, সব দরকার আছে তোমাদের, তাই তোমার সবাই মিলে পড়ি। ওম নমো শিবায়, নমঃ শিবায়, ওম নমো শিবায়, নমঃ 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 শিবায়, বল নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। বাবা মায়েরা খুব আনন্দ পেলাম, খুব আনন্দ থাকো, ভালো থাকো, চলে ফিরে ঘুরে বেরিয়ে যত পারো নাম জপো, ভিতরে মনের মধ্যে নামকে রাখবে, নাম মানেই তো তিনি, যত তাকে স্মরণ করবে তত তোমার ভিতরে শক্তি পাবে, তোমার নেগেটিভ গুণ পালিয়ে যাবে, তোমার ভেতরে যত অশুভ আছে সেটা থাকবে না। তাই বাবা মায়েরা লড়ে পেতে হবে, আর লড়ে পাওয়াটাই সত্যিকারের পাওয়া হবে। তাই তাবিজ কবজ মাধুরী না, যদি পাই তো সূর্যের কাছে চেয়ে পাবো, যদি চাই তো বাতাসের কাছে চাইবো, তো এইভাবেই তো সবাই চাইতো। সেই কারণে আমার মনে হয় এখানেই সত্য লুকিয়ে আছে, এই অসীম অনন্তের মধ্যে। তাই বাবা মায়েরা একটু একটু করে এগিয়ে চলো, সজাগ থাকো, আনন্দে থাকো। আজ এরকম পবিত্র দিনে খুব